Hello everyone, welcome to the SB Method 60 days English vocabulary চ্যালেঞ্জের আজকে ডে 10। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা করছি অনওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে অ্যাভালেন্স। অ্যাভালেন্স মানে কি? এ লার্জ মাস অফ স্নো, আইস অর রক ফেলিং ডাউন এ মাউন্টেন। মানে বরফ বা পাথরের যে ধস তাকেই বলা হয় অ্যাভালেন্স। দ্য অ্যাভালেন্স বারিড দ্য ভিলেজ আন্ডার স্নো। বরফের ধসে গ্রামটি ঢেকে গেল। তো অ্যাভালেন্স মানে কি? বরফ বা পাথরের যে ধস তাকে বলা হয় অ্যাভালেন্স। অ্যাভান্ট গ্রেড। অ্যাভান্ট গ্রেড মানে দ্য গ্রুপ স্পেশালি ইন দ্য আর্ট রিগার্ডেড অ্যাজ বিং দ্য মোস্ট এক্সপেরিমেন্টাল। মানে অগ্রগামী বা নতুন ধারার যে লোক তাদেরকেই বলা হয় অ্যাভান্ট গ্রেড। দ্য আর্টিস্ট ইজ নোন ফর হিজ অ্যাভান্ট গ্রেড পেইন্টিংস। শিল্পীটি তার অগ্রগামী চিত্রকর্মের জন্য পরিচিত। তো অ্যাভান্ট গ্রেড মানে হচ্ছে কি? অগ্রগামী বা নতুন ধারার, যে নতুন কিছু করতে চায় তাকেই বলা হয় অ্যাভান্ট গ্রেড। অ্যাভারাইজ। অ্যাভারাইজ মানে হচ্ছে এক্সট্রিম গ্রেডি ফর ওয়েলথ। মানে লোভ, যেটা ধনলোভ, মানে সম্পত্তির উপর যার লোভ আছে বা কোনো কিছুর প্রতি লোভ যার প্রচুর তাকেই বলা হয় অ্যাভারাইজ। হিজ অ্যাভারাইজ মেড হিম চিট আদার্স। তার লোভ তাকে অন্যদের সঙ্গে প্রতারণা করতে বাধ্য করলো। তো অ্যাভারাইজ মানে কি? লোভ। অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। মানে পাখি যেখানে রাখা হয়, পাখি ঘর যেটা বা পক্ষীলয়, সেটাকেই বলা হয় অ্যাভিয়ারি। দ্য জু হ্যাজ এ বার্ড অ্যাভিয়ারি উইথ কালারফুল বার্ডস। চিড়িয়াখানায় রঙিন পাখি সহ একটি বড় পাখিঘর রয়েছে। আর অ্যাপিয়ারি মানে হচ্ছে মৌমাছির রাখার ঘর, অ্যাপিয়ারি। আর অ্যাভিয়ারি কি? অ্যাভিয়ারি হচ্ছে পাখি রাখার ঘর। অ্যাভিসাইড। অ্যাভিসাইড মানে ক্লিং অফ বার্ডস, মানে পাখি হত্যা, যেটা পক্ষী হত্যা তাকেই বলা হয় অ্যাভিসাইড। দ্য ফার্মার ইউজড কেমিক্যালস দ্যাট লিড টু অ্যাভিসাইড। মানে চাষি এমন রাসায়নিক ব্যবহার করেছিলেন যা পাখি হত্যার কারণ হলো। অ্যাভিডিটি। অ্যাভিডিটি মানে কি? এনথুজিয়াজম অর এগারনেস, মানে যেটা ইচ্ছা, যেটা প্রবল আগ্রহ বা উদ্দীপনা, সেটাই হচ্ছে অ্যাভিডিটি। শি লিসেন্ড টু দ্য লেকচার উইথ গ্রেট অ্যাভিডিটি। সে খুব উদ্দীপনা নিয়ে বক্তৃতাটা শুনল। নেক্সট, অ্যাক্সিওম। অ্যাক্সিওম মানে কি? এ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ট্রুথ, এ রুল অর প্রিন্সিপাল দ্যাট মোস্ট পিপল বিলিভ টু বি ট্রু। মানে স্বীকৃত সত্য, মানে এমন একটা সত্য ঘটনা যেটা সকলেই সত্য বলে মেনে নিয়েছেন। ঠিক আছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ অ্যান অ্যাক্সিওম। সৎ থাকা সর্বোত্তম নীতি, এটি একটি স্বীকৃত সত্য। বেল্ড, বিএলডি। বেল্ড মানে কি? এ ম্যান হ্যাভিং নো হেয়ার অন দ্য স্ক্যাল্প। বেল্ড মানে হচ্ছে টাক, যার মাথায় কোনো প্রকার চুল নেই তাকেই বলা হয় বেল্ড। দ্য ওল্ড ম্যান ওয়াজ কমপ্লিটলি বেল্ড। বৃদ্ধ মানুষটি সম্পূর্ণ টাক। ব্যালডারডেশ। ব্যালডারডেশ মানে সেন্সলেস টক অর রাইটিং। বকবকানি বা বোকামি করা, যেটা সেটাই হচ্ছে ব্যালডারডেশ। হোয়াট হি সেইড ওয়াজ পিওর ব্যালডারডেশ। তিনি যা বললেন তা সম্পূর্ণই বকবকানি ছিল বা বোকামি ছিল। সেন্সলেস টক হচ্ছে কি? ব্যালডারডেশ। আচ্ছা, বেল। বেল মানে কি? বিএল। বেল মানে হচ্ছে এ লার্জ বান্ডেল অফ গুডস ইউজুয়ালি টাইড। মানে বড় একটা বান্ডেল বা একটা গাদা, মানে একসাথে অনেক কিছু বেঁধে রাখা, যেটা একসাথে অনেক কিছু বেঁধে বান্ডিল করে রাখা সেটাকেই বলা হয় বেল। মানে গাঁঠ বাঁধা, যেটা যেমন হতে পারে। তো এক্সাম্পল দেখো, দ্য ফার্মার ট্রান্সপোর্টেড এ বেল অফ হে টু দ্য মার্কেট। মানে চাষি একটি এক গাদা খড় বাজারে নিয়ে গেল। মানে এক
বোঝা টাইপের বলা যেতে পারে। নেক্সট, ব্যালেড। ব্যালেড মানে এ সিম্পল সং অর পোয়েম টেলিং এ স্টোরি, মানে কাহিনীভিত্তিক গান বা কবিতা, সেটাকেই বলা হয় ব্যালেড। শি সাং এ বিউটিফুল ব্যালেড অ্যাট দ্য কনসার্ট, সে কনসার্টে একটি সুন্দর গান পরিবেশন করলো। ব্যান্ডেইং। ব্যান্ডেইং মানে এক্সচেঞ্জিং ওয়ার্ড অর আইডিয়াজ অফেন ক্যাজুয়ালি, মানে আদান প্রদান করা বা চর্চা করা, যেটা সেটাই হচ্ছে ব্যান্ডেইং। দে ওয়ার ব্যান্ডেইং আইডিয়াজ ফর দ্য প্রজেক্ট, তারা প্রকল্পের জন্য ধারণা আদান প্রদান করছিল। ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে আনএবল টু পে ডেপস, ফাইনালি রুইন্ড, যেটা বা ইনসলভেন্ট হতে পারে। তো ব্যাংক্রাফট হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, ঠিক আছে। আহ, তোমার যে ঋণ, ঋণটাকে শোধ করতে না পারা, সেটাই হচ্ছে ব্যাংক্রাফট। দ্য কোম্পানি ওয়াজ ব্যাংক্রাফট আফটার ইয়ার্স অফ লসেস, কোম্পানিটি বছরের ক্ষতির পর দেউলিয়া হয়ে গেল। ব্যারাকস। ব্যারাকস মানে প্লেস গিভ গিভেন টু সোলজার টু লিভ ইন, মানে সেনাদের থাকার ঘর বা ক্যাম্প, যেটা সেটাই হচ্ছে ব্যারাক। দ্য সোলজার্স রিটার্ন টু দ্য ব্যারাক আফটার ডিউটি, সেনারা দায়িত্ব শেষে বা ডিউটি শেষে ক্যাম্পে ফিরে গেল। ব্যারেল। ব্যারেল মানে কি? এ সিলিন্ডারিক্যাল কন্টেইনার ফর লিকুইডস অর গুডস। ব্যারেল মানে ব্যারেল বা বড় যে ড্রাম, যার মধ্যে বিভিন্ন রকম লিকুইড রাখা হয়, এটাকেই বলে ব্যারেল। দ্য ওয়াইন ওয়াজ স্টোরড ইন এ উডেন ব্যারেল, মদটি একটি কাঠের ব্যারেলে রাখা হয়েছিল। এরপরে করব আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ। ক্রো ফ্লাইজ মানে কি? দ্য শর্টেস্ট রুট, সরাসরি পথে বা একেবারে সব থেকে ছোট বা সংক্ষিপ্ত যে পথ, সেটাই হচ্ছে অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ। দ্য ভিলেজ ইজ 5 কিমি অ্যাওয়ে অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, গ্রামটি সরলরেখায় বা গ্রামটি 5 কিলোমিটার দূরে। অ্যাজিউম এয়ার। অ্যাজিউম এয়ার মানে প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে দেমাগ দেখানো বা অহংকারী আচরণ করা, বা নিজেই যে নিজেকে বড় ভাবে, সেটাই হচ্ছে অ্যাজিউম ইয়ার্স। আফটার গেটিং দ্য প্রাইজ হি বিগ্যান টু অ্যাজিউম ইয়ার, পুরস্কার পাওয়ার পর সে দেমাগ দেখাতে শুরু করলো। অ্যাট এ লস। অ্যাট এ লস মানে আনএবল টু ডিসাইড বা কনফিউজড যে। তো অ্যাট এ লস মানে হচ্ছে যে বিভ্রান্ত বা কোনো কিছু সিদ্ধান্ত নিতে না পারা বা বুঝতে না পারা, সেটাই হচ্ছে অ্যাট এ লস। আই ওয়াজ অ্যাট এ লস ফর ওয়ার্ডস হোয়েন আই হেয়ার দ্য নিউজ, খবরটি শুনে আমি কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ মানে হচ্ছে কন্টিনিউয়াসলি উইদাউট আ ব্রেক, একটানা বা বিরতি ছাড়া, যেটা সেটাই হচ্ছে অ্যাট এ স্ট্রেচ। হি ওয়ার্কড ফর 5 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ, সে একটানা 5 ঘন্টা ধরে কাজ করেছে। অ্যাট এনি কস্ট, আন্ডার এনি সার্কামটেন্সেস মানে যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট মানে কি? যে কোনো মূল্যে। উই মাস্ট উইন দিস ম্যাচ অ্যাট এনি কস্ট, এই ম্যাচটা আমাদের যে কোনো মূল্যে জিততেই হবে। অ্যাট বেক অ্যান্ড কল মানে হচ্ছে টু বি ডোমিনেটেড বাই সামওয়ান, আচ্ছা এটা অ্যাট হিজ ডিসপোজাল হবে, মানে হচ্ছে সম্পূর্ণ বাধ্য। ডোমিনেটেড বাই সামওয়ান মানে কাউকে মানে ডোমিনেট করা যায়, তার কথায় মানে বাধ্য করা যায় যাকে, তাকেই বলা হয় অ্যাট বেট অ্যান্ড কল। দ্য সার্ভেন্ট ওয়ার অ্যাট দেয়ার মাস্টার্স বেক অ্যান্ড কল, মানে চাকররা মালিকদের ডাকলেই, চাকররা মালিকের ডাকেই হাজির হতো, মানে কি একজন কর্মচারী তার যে মালিক তার কথায় সম্পূর্ণ সে বাধ্য, তো সেটাই হচ্ছে ওই অ্যাট বেক অ্যান্ড কল। অ্যাট ডেগার্স ড্রন। অ্যাট ডেগার্স ড্রন মানে রেডি টু ফাইট এক্সট্রিমলি অ্যাংরি উইথ ইচ আদার। তো অ্যাট ডেগার্স ড্রনস মানে হচ্ছে তীব্র শত্রুতা, মারামারির মতো অবস্থা, যেটা সেটাই হচ্ছে অ্যাট ডেগার্স ড্রন। দ্য টু নেইবার্স আর অ্যাট ডেগার্স ড্রন, দুই প্রতিবেশী তীব্র শত্রুতায় রয়েছে। অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে এ ক্রিমিনাল এসকেপড অর নট ইয়েট ক্যাপচার্ড, মানে মুক্ত করা বা এখনো ধরা পড়েনি কোনো যে ক্রিমিনাল, তাকেই বলা হয় অ্যাট লার্জ, ঠিক আছে, যে এখনো ধরা পড়েনি সে হচ্ছে অ্যাট লার্জ।
দ্য থিপ ইজ স্টিল অ্যাট লার্জ, চোরটি এখনও ধরা পড়েনি। অ্যাট লগারহেডস মানে ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, ইন স্ট্রং ডিসএগ্রিমেন্ট মানে তীব্র মতবিরোধ বা ঝগড়ায় লিপ্ত হওয়া, যেটা সেটাই হচ্ছে অ্যাট লগারহেডস। দ্য টু ব্রাদার্স অ্যাট লগারহেডস ওভার প্রপার্টি, সম্পত্তি নিয়ে দুই ভাই এখন তীব্র বিরোধে রয়েছে। অ্যাট লুজ এন্ড, অ্যাট লুজ এন্ড মানে টু হ্যাভ নাথিং স্পেসিফিক টু ডু, ফিল আইডিয়াল or be in an uncertain or unsettled, in an uncertain situation মানে at lose end মানে একটা অনিশ্চিত অবস্থা, যেখানে কারোর কিছু করার নেই বা যে ফাঁকা আছে বা জবহীন পার্সনটা বলা যেতে পারে। I was at loose ends after finishing my work early, কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি একদম ফাঁকা ছিলাম, সেটাই হচ্ছে at lose end মানে কি তাহলে? অনিশ্চিত অবস্থা বা কিছু করার নেই এমন। at one's elbow মানে ভেরি নিয়ার বিসাইড সামওয়ান মানে খুব কাছে কাছে বা পাশে, যে সেটাই হচ্ছে অ্যাট ওয়ান্স এলবো। দ্য নার্স ওয়াজ অলওয়েজ অ্যাট দ্য পেশেন্টস এলবো, নার্সটি রোগীর সবসময় কাছেই থাকতো। নেক্সট আচ্ছা, অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কি টু বি পাজেলড, পারপ্লেক্সড বা নট নোয়িং হোয়াট টু ডু মানে বিভ্রান্ত হওয়া বা বুঝতে না পারা, দুশ্চিন্তায় অসহায় হয়ে পড়া, কি করবে সে বুঝতে না পারা, সেটাই হচ্ছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। She was at her wit's end when the child went missing. শিশুটি যখন হারিয়ে গেল সে খুবই দুশ্চিন্তায় অসহায় হয়ে পড়েছিল। অ্যাট সি মানেও কনফিউজড হয়ে যাওয়া, আনএবল টু আন্ডারস্ট্যান্ড মানে বিভ্রান্ত বা বুঝতে না পারা যেটা। আই ওয়াজ কমপ্লিটলি অ্যাট সি ডিউরিং দ্য ম্যাথ ক্লাস, আমি গণিতের ক্লাসে পুরোপুরি বিভ্রান্ত ছিলাম, মানে কিছুই বুঝতে পারছিলাম না। তো অ্যাট সি মানে কি বিভ্রান্ত হওয়া বা বুঝতে না পারা। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন মানে হচ্ছে ইন কনফিউজেশন অর ডিসঅর্ডার মানে বিশৃঙ্খল অবস্থা, সেটাই হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। দ্য রুম ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন আফটার দ্য পার্টি, পার্টির পর ঘরটা একদম বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। অ্যাট স্নেইল পিস মানে ভেরি স্লো, যেটা অত্যন্ত ধীরে চলাচল করে, যে তাকেই বলা হয় অ্যাট স্নেইল পিস। দ্য ট্রাফিক ওয়াজ মুভিং অ্যাট স্নেইল পিস, যানজটের কারণে গাড়িগুলো খুব ধীরে ধীরে চলছে। তো কমপ্লিট হলো আমাদের ইডিয়মস, এরপর আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে ওপাকিউ, ওপাকিউ মানে অস্পষ্ট বা ঝাপসা। তো সিনোনিমগুলো হচ্ছে অবস্কিওর মানে অস্পষ্ট বা বোঝা যায় না যেটা। মার্কি, মার্কি মানে অন্ধকারাচ্ছন্ন বা ঘোলা। ক্লাউডি, ক্লাউডি মানে মেঘলা। আনক্লিয়ার মানে অস্পষ্ট। হেজি মানে অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস মানে যেটা অর্থ বোঝা যায় না যার। ভেগ মানে অস্পষ্ট বা ধোঁয়াটে। অ্যান্টোনিম হচ্ছে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। ক্লিয়ার মানে পরিষ্কার বা স্পষ্ট। লুসিড মানে স্বচ্ছ। ট্রান্সকুলেট ট্রান্স ট্রান্সলেসেন্ট, এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট মানে অর্ধ স্বচ্ছ যেটা। অবভিয়াস, অবভিয়াস মানে স্পষ্ট বা সুস্পষ্ট। প্লেন মানে সরল বা স্পষ্ট। এভিডেন্ট মানে কি স্পষ্ট বা প্রতীয়মান। সেভার, সেভার মানে কি? সেভার মানে হচ্ছে তোমার কঠোর, যে নির্মম, তাকেই বলা হয় সেভার। তো এর সিনোনিম হচ্ছে হার্শ, হার্শ মানে কঠোর বা রূঢ়। স্ট্যান্ড মানেও কঠোর বা গম্ভীর। স্ট্রিক্ট মানে কঠোর। রিজিড মানে কঠিন। ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্মম। হার্ড মানে কঠিন। গ্রেভ মানে গম্ভীর বা গুরুতর। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে জেন্টেল, জেন্টেল মানে নম্র বা কোমল, যে মিল্ড, মিল্ড মানে কোমল বা হালকা। লেনিয়েন্ট মানে সহনশীল বা উদার। কাইন্ড মানে দয়ালু। সফট মানে নরম। টলারেন্ট মানে সহনশীল। মার্সিফুল, মার্সিফুল মানে করুণাময় বা দয়ালু, যে টার্বুলেন্ট, টার্বুলেন্ট মানে কি? টার্বুলেন্ট মানে একটা বিশৃঙ্খল অবস্থা বা যেটা অনিয়ন্ত্রণ হইচইপূর্ণ, সেটাই হচ্ছে টার্বুলেন্ট। সিনোনিম হচ্ছে আনস্টেবল, অস্থির যেটা।
টিমুলে টিমুলসিয়াস মানে অশান্ত বা হইচইপূর্ণ। কেওয়াটিক মানে বিশৃঙ্খলা বা আগোছালো অবস্থা। স্ট্রমি মানে ঝোড়ো বা উত্তাল। ভায়োলেন্ট মানে হিংস্র। অ্যাজিটেটেড মানে উত্তেজিত। ডিসঅর্ডারলি মানে বিশৃঙ্খল বা অনিয়ন্ত্রিত। অ্যান্টোনিম হচ্ছে কাম মানে শান্ত বা স্থির। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ বা নিরিবিলি। স্টেবল মানে হচ্ছে কি স্থিতিশীল। ট্রাঙ্কোয়েল মানে নির্মল বা শান্ত। কোয়াইট মানে নিঃশব্দ বা শান্ত। অর্ডারলি অর্ডারলি মানে সুশৃঙ্খল বা গোছানো যেটা। শ্রীন মানে শান্ত। তো টার্বুলেন্ট মানে কি ছিল? টার্বুলেন্ট মানে হচ্ছে অস্থির বা অশান্ত বা বিশৃঙ্খল যেটা। অ্যাবস্টেইন মানে বিরত থাকা যেটা। তো এর সিনোনিম গুলো দেখো। রিফ্রেইন মানেও বিরত থাকা। উইথহোল্ড মানেও রাখে না এমন বা আটকে রাখা। ফরগো মানে হচ্ছে ত্যাগ করা। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। ডিসিস্ট মানে হচ্ছে থেমে যাওয়া। রিনাউন্স মানে ত্যাগ করা বা বর্জন করা। হোল্ড ব্যাক মানেও দমন করা। অ্যান্টোনিম হচ্ছে ইন্ডালজ মানে হচ্ছে কি লিপ্ত থাকা বা ইচ্ছা মেটানো যেটা। পার্ক পার্টেক পার্টেক মানে অংশগ্রহণ করা। ওটা পার্ট টেক হবে। হ্যাঁ, পার্ট টেক মানে কি অংশগ্রহণ করা বা ভাগ নেওয়া। এঙ্গেজ মানে জড়িত থাকা বা অংশগ্রহণ করা। জয়েন মানে তো যোগদান। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। ইয়াইল্ড মানে হচ্ছে হার মানা। নেক্সট অ্যাংশিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত যেটা। তো এর সিনোনিম হচ্ছে ওরিড মানে উদ্বিগ্ন বা চিন্তিত। নার্ভাস মানে উদ্বিগ্ন। আনইজি মানে অসন্তুষ্ট বা অস্বস্তিকর যেটা। অ্যাপ্রিহেন্সিভ মানে উদ্বিগ্ন। কনসার্নড মানে চিন্তিত বা উদ্বিগ্ন। টেন্স মানে হচ্ছে চিন্তিত। রেস্টলেস মানে হচ্ছে অশান্ত বা বিশ্রামহীন। অ্যান্টোনিম হচ্ছে কাম মানে কি শান্ত। রিল্যাক্সড মানেও আরামপ্রদ বা শান্ত। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। কেয়ার ফ্রি মানে চিন্তাহীন বা ফুর্তিতে ভরা। কম্পোজড মানে হচ্ছে সংযত বা শান্ত। শ্রীন মানে শান্ত। আনট্রাবলড মানেও অশান্ত মানে শান্ত আর কি, অশান্তিহীন যেটা। ও, তো একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে অ্যাট্রাকটিভ। এই অ্যাট্রাকটিভ ওয়ার্ডটা আসবে চলে এ পাশটাই। তো অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়, এখানটাই হবে অ্যাট্রাকটিভ। তো অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় বা যেটা তোমার মনোমুগ্ধকর যেটা, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ। তো এর সিনোনিম হচ্ছে অ্যাপেলিং মানে আকর্ষণীয়। চার্মিং মানে আকর্ষণীয়। অ্যালিউরিং মানে প্রলোভন বা আকর্ষণীয়। বিউটিফুল মানে তো সুন্দর বা মনোরম। ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর। ক্যাপটিভেটিং মানেও মুগ্ধকর। এঙ্গেজিং মানে আকর্ষণীয় বা মনোরম। অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাট্রাকটিভ মানে অআকর্ষণীয়। আগলি মানে কুৎসিত যেটা বা অমোঘকারী মানে খারাপ যেটা। প্লেন মানে সাধারণ সরল। রিপালসিভ মানে ঘৃণ। আনঅ্যাপেইলিং মানে অআকর্ষণীয়। হিডিয়াস মানে ভয়ঙ্কর। আনপ্লেজেন্ট মানে অসুখকর বা অপ্রিয়। তো এরপর আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। কি বলছে প্রথমে? রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নট বি used as a subject or an object of a sentence unless a noun or pronoun comes before it। বলছে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি না যতক্ষণ না পর্যন্ত বা যদি না তাদের সামনে বা তাদের আগে একটা নাউন বা প্রোনাউন চলে আসে। যেমন মাইসেলফ রাম ফ্রম দিল্লি। তো এখানে মাইসেলফ আসে, তো এটা কি হয়ে যাবে? এর আগে একটা আই বসবে। আই মাইসেলফ রাম ফ্রম দিল্লি। ঠিক আছে, তো দেখো পরেরটা আই মাইসেলফ ডিড দিস ওয়ার্ক, এটা ঠিক আছে। নেক্সট রোহিত উইল ডু দ্য ওয়ার্ক ফর মাইসেলফ।
তো এখানে মাইসেলফ ওয়ার্ডটা বসবে না, তো এখানে কি বসবে, এখানে বসবে কি মি। ঠিক আছে, তো নেক্সট দেখো। ও, এখানে আজকে একটা গ্রামার রুলই দেওয়া আছে। তো এবার আমরা কি করব, রিভিশন করব, আগের দিনের ক্লাসগুলোর রিভিশন। তো শুরু করছি আমরা কুইক রিভিশন। তো ডে 6 প্লাস ডে 7 প্লাস ডে 8 প্লাস ডে 9 এর রিভিশন আমরা করব। তো ডে 6 এর যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো দেখে নাও। অ্যানোনিমাস মানে বেনামি বা নামহীন বা অজ্ঞাত, যেটা অ্যানোরক্সিয়া মানে ক্ষুধামন্দ্রা, মানে খাবার ওয়েট লস করার জন্য খাবার না খাওয়া, সেটাই হচ্ছে অ্যানোরক্সিয়া। অ্যানথোলজি মানে কবিতা বা গল্পের যে সংকলন, সেটাকেই বলা হয় অ্যানথোলজি। তারপরে অ্যানথ্রোপোলজি মানে মানব জাতির যে ইতিহাস সংস্কৃতি বিষয়ের যে অধ্যয়ন, তাকে বলা অ্যানথ্রোপোলজি। অ্যান্টিসিপেট মানে হচ্ছে পূর্ব অনুমান করা বা আগে থেকেই বা আগাম আশা করা, যেটা। অ্যান্টিডোট মানে প্রতিষেধক বা বিষনাশক। অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ বা বিরাগ বা অপছন্দ, যেটা। অ্যান্টিকুইরিয়ান মানে পুরাতত্ত্ব সংগ্রাহক বা গবেষক, যে মানে প্রাচীন জিনিসের যে বিশেষজ্ঞ। অ্যান্টিথিসিস মানে সম্পূর্ণ বিপরীত। অ্যাপারথাইড মানে জাতি বিদ্বেষ বা বর্ণ বৈষম্য বা নীতি বৈষম্য। অ্যাপাথেটিক মানে উদাসীন। অ্যাপাথি মানে উদাসীনতা। অ্যাফাসিয়া মানে বাকশক্তি হারানো, লস দ্য অ্যাবিলিটি টু স্পিক, যেটা। অ্যাপিয়ারি মানে মৌচাক, মৌমাছি রাখার জায়গা, অ্যাপিয়ারি। আর অ্যাভিয়ারি মানে হচ্ছে কি, যেখানটায় পাখি রাখা হয়, পক্ষীরালয়, যেটা। অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। এরপর ডে 7, অ্যাপোস্টেসি মানে কি ধর্মত্যাগ বা নীতিত্যাগ। অ্যাপোস্টেল মানে ধর্ম প্রচারক। অ্যাপালিং মানে ভয়ঙ্কর বা হতবাক করার মতো। অ্যাপার্টেইন মানে সম্পর্কিত হওয়া বা অন্তর্ভুক্ত হওয়া। অ্যাপ্রেইজাল মানে মূল্যায়ন করা। অ্যাপ্রেন্টাইস মানে শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী। অ্যাকুয়াফোবিয়া মানে জলভীতি। অ্যাকোয়ারিয়াম মানে হচ্ছে কাচের মাছের পাত্র বা জলজ প্রদর্শনী ঘর। অ্যাকুয়াটিক মানে জলজ বা জলে বসবাসকারী। অ্যারাবেল মানে আবাদ যোগ্য জমি, যেখানটায় চাষাবাদ করা যাবে। আরবিট্রেরি মানে খেয়াল খুশি মতো বা মনোমতো, যেটা। আরবিট্রেটর মানে সালিশকারী বা মধ্যস্থকারী। আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব। আর্কাইক মানে প্রাচীন বা সেকেলে। আর্কিওপেলাগো মানে দ্বীপপুঞ্জ। ডে 8, আর্কাইভস মানে দলিল দস্তাবেজ সংরক্ষণগার। আর্ডেওর মানে প্রবল উৎসাহ বা আবেগ। এরিনা মানে মল্লভূমি। অ্যারিস্টোক্রেসি মানে অভিজাতদের যে শাসন ব্যবস্থা। নোবেল ক্লাস বা এলিট ক্লাস দ্বারা চালিত শাসন ব্যবস্থা, সেটাই হচ্ছে অ্যারিস্টোক্রেসি। আর্সেনাল মানে অস্ত্রাগার। আর্সন মানে অগ্নিসংযোগের অপরাধ, যেটা। আর্সেনোফোবিয়া মানে অগ্নিভীতি, আগুন থেকে ভয়, যেটা। আর্টিকুলেট মানে পরিষ্কারভাবে কথা বলতে সক্ষম, যে স্পষ্টভাষী, যে। অ্যাসথেটিক্স মানে ত্যাগী বা সংযমী। অ্যাসক্রাইব মানে আরোপ করা বা দায়ী করা। অ্যাসকেন মানে সন্দেহের চোখে দেখা বা সন্দেহ ভরে দেখা। অ্যাসিলিয়েন্ট মানে আক্রমণকারী, যে আক্রমণ করে ফিজিক্যালি। অ্যাসেন্ট মানে সম্মতি বা অনুমোদন। অ্যাসার্টিভ মানে আত্মবিশ্বাসী বা দৃঢ়ভাবে মত প্রকাশ করে, যে। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী। এবারে আমরা করব ডে 9 এর রিভিশন। অ্যাস্ট্রোনট মানে মহাকাশচারী। অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতিষবিজ্ঞান। অ্যাসাইলাম হচ্ছে আশ্রয় বা মানসিক হাসপাতালের নিরাপদ স্থান, যেটা। এথিস্ট মানে হচ্ছে নাস্তিক, যে ভগবানে বিশ্বাস করে না। অ্যাটনমেন্ট মানে প্রায়শ্চিত্ত করা বা পাপ বা ভুলের জন্য প্রায়শ্চিত্ত করা। অডিয়েবল মানে শোনার যোগ্য, যেটা। অডিট মানে হিসেব পরিদর্শক বা নিরীক্ষক। অডিটর মানে হিসেব পরিদর্শক। অডিটোরিয়াম মানে সমাবেশ কক্ষ। অথেন্টিক মানে আসল বা প্রামাণিক। আত্মজীবনী মানে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, আর বায়োগ্রাফি মানে জীবনী। অটোক্রেসি মানে হচ্ছে একনায়কতন্ত্র। অটোক্রেট মানে স্বৈরশাসক বা একনায়ক। অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন বা স্বায়ত্তশাসিত অবস্থা। অটোপসি মানে হচ্ছে ময়নাতদন্ত, বা যেটাকে তোমার বলা হয় পোস্টমর্টম, সেটাই হচ্ছে অটোপসি। তো এরপরে আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজের রিভিশন। তো ডে 6 আছে। ফার্স্ট ওয়ার্ড দেখো, স্যাক্রেড কাউ মানে কি, যাকে সমালোচনা করা যায় না এমন বিষয়, সেটাই হচ্ছে স্যাক্রেড কাউ। এ সেফ পেয়ার অফ হ্যান্ড মানে নির্ভরযোগ্য ব্যক্তি।
এ সি চেঞ্জ মানে একদম বড় পরিবর্তন, যেটা কমপ্লিট ট্রান্সফরমেশন বলা যেতে পারে। এ শট ইন দ্য আর্ম মানে উৎসাহ বা শক্তি যোগানো কিছু। স্কেলেটন ইন দ্য কাপবোর্ড মানে লুকানো লজ্জাজনক যে গোপন বিষয়, সেটাই হচ্ছে স্কেলেটন ইন দ্য কাপবোর্ড। এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হালকা শাস্তি। এ স্নেক ইন দ্য গ্রাস মানে গোপন শত্রু। স্কুইরেল স্কোয়ার ডিল মানে হচ্ছে ন্যায্য বা সৎ আচরণ। স্টিভ নেকেড পার্সন মানে একগুঁয়ে বা অহংকারী ব্যক্তি, স্টাবার্ন যে। এ স্টোন থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে খুব কাছেই। এ স্ট্রম ইন এ স্ট্রম ইন টি কাপ মানে তুচ্ছ বিষয় নিয়ে বড় হট্টগোল করা। এ স্টাফড শার্ট মানে গম্ভীর বা আত্মগরিমায় বিরক্তিকর যে ব্যক্তি। এ থ্রোন ইন দ্য ফ্লেশ মানে সর্বদা বিরক্তিকর বা সমস্যা তৈরি করে এমন কিছু। এ টার্নিং পয়েন্ট মানে পরিবর্তনের যেটা মোড়। এ ভেক্সড কোশ্চেন মানে জটিল বা বিতর্কিত প্রশ্ন। ডে 7 এ ওয়েট ব্ল্যাঙ্কেট মানে এ পার্সন হু স্পয়েলস আদার ফান মানে অন্যদের যে আনন্দ যে নষ্ট করে তাকেই বলা হয় ওয়েট ব্ল্যাঙ্কেট। এ হোয়াইট এলিফ্যান্ট মানে যেটা এক্সপেন্সিভ বাট ইউজলেস, ব্যয়বহুল কিন্তু অকাজের জিনিস, সেটাই হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। এ ওয়াইল্ড গুজ চেজ মানে বৃথা বা ফলহীন খোঁজ যেটা। এ উলফ ইন শিপস ক্লটিং মানে ভেতরে সামনে ভদ্রতা দেখাবে কিন্তু ভেতরে যার খারাপ, যে ভেতরে খারাপ বা বিপজ্জনক যে ব্যক্তি তাকেই বলা হয় উলফ ইন শিপস ক্লটিং। অ্যাভব বোর্ড মানে সৎ এবং স্বচ্ছ। অ্যাভব আর ওভার ওয়ান্স হেড মানে বোঝা যেটা কঠিন, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাকিলস হিল মানে দুর্বল দিক যেটা। অ্যাসিড টেস্ট মানে প্রকৃত মান যাচাইয়ের কঠিন পরীক্ষা যেটা, সেটাই হচ্ছে অ্যাসিড টেস্ট। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস কাজ কথার চেয়ে বড়। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি মানে মেক এ ব্যাড সিচুয়েশন ওর্চ মানে খারাপ অবস্থাকে আরো খারাপ করা। আফটার ওয়ান্স ওন হার্ট মানে সামওয়ান হু থিংস অর অ্যাক্ট অ্যাজ ইউ ডু মানে তুমি যেমনভাবে ভাবো বা চিন্তা করো বা কোনো কাজ করো, অন্য আর একজন সেম তেমনই, তাকেই বলা হয় আফটার ওয়ান্স ওন হার্ট। এইড অ্যান্ড অ্যাবেট মানে অপরাধ করতে সাহায্য করা যেটা। আলাদ্দিন কেভস মানে কি আকর্ষণীয় জিনিসে ভরা যেটা। অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে সক্রিয় প্রাণবন্ত, অ্যাক্টিভ হেলদি অ্যান্ড ফুল অফ এনার্জি যেটা আছে যার আছে সেই হচ্ছে অ্যালাইভ অ্যান্ড কিকিং। অল অ্যান্ড সান্ড্রি মানে সবাই যেটা, অল ইনক্লুড। এরপর ডে 8 অল আইজ মানে পুরো মনোযোগ দিয়ে দেখা। অল আইজ অ্যান্ড ইয়ার্স মানে মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে দেখা বা শোনা। অল হ্যাট অ্যান্ড নো ক্যাটেল বড় বড় কথা বলে বলে কিন্তু কাজে কিছুই পারে না, সেটাই হচ্ছে অল হ্যাট অ্যান্ড নো ক্যাটেল। অল ইন অল মানে হচ্ছে হ্যাভিং অল অথরিটি মানে সামগ্রিকভাবে যেটা। অল মুনশাইন মানে বাজে কথা বা ভিত্তিহীন কথা। অল আওয়ার মাইট অ্যান্ড মেইন মানে সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা যেটা। অল থামস মানে খুব আনাড়ি বা কাজকর্মে অদক্ষ। আলমা ম্যাটার মানে যে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়েছে সেটাকেই বলা হয় আলমা ম্যাটার। আলফা অ্যান্ড ওমেগা মানে শুরু এবং শেষ। অ্যালফাবেট স্যুপ মানে কি অনেক সংক্ষিপ্ত রূপে ভরা বিভ্রান্তিকর যেটা বিষয়। অ্যান আর্ম চেয়ার ক্রিটিক মানে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সমালোচনা করে এমন ব্যক্তি, তাকেই বলা হয় আর্ম চেয়ার ক্রিটিক। অ্যান ইগল আই মানে হচ্ছে তীক্ষ্ণ নজর। অ্যান আই ওপেনার মানে চমকপ্রদ শিক্ষা যেটা, চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে অ্যান আই ওপেনার। অ্যান আয়রন হ্যান্ড মানে কঠোর নিয়ন্ত্রণ। অ্যান আয়রন উইল মানে কঠোর বা দৃঢ় ইচ্ছা শক্তি যার আছে সেই হচ্ছে অ্যান আয়রন উইল সেটা। আচ্ছা, এরপর ডে 9 অ্যান অলিভ ব্রাঞ্চ মানে শান্তির প্রস্তাব। অ্যান ওপেন বুক মানে সহজে বোঝা যায় এমন ব্যক্তি, সে হচ্ছে অ্যান ওপেন বুক। অ্যান আফিল টাস্ক মানে খুব কঠিন কাজ। অ্যাপেলস অফ ওয়ান্স আই মানে খুব প্রিয় মানুষ। অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ মানে সম্পূর্ণ ভিন্ন জিনিসের তুলনা করা। আর্গাস আইড মানে খুব সতর্ক ও তীক্ষ্ণ নজর। রাউন্ড দ্য ক্লক মানে দিনরাত নিরবিচ্ছিন্নভাবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে আসলে বা সত্যি, অ্যাকচুয়ালি যেটা। অ্যাজ ক্লিয়ার অ্যাজ এ বেল মানে হচ্ছে একদম পরিষ্কার। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড মানে একদম বিভ্রান্তিকর পরিষ্কার নয় এমন। অ্যাজ ডেপ অ্যাজ এ ব্রাশ মানে হচ্ছে বোকা খুব বা হাস্যকর। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডাল মানে খুব সুস্থ এবং শক্তিশালী। অ্যাজ গুড অ্যাজ গোল্ড মানে খুব ভদ্র বা শান্ত স্বভাবের যে। অ্যাজ হার্ড অ্যাজ এ নেইল মানে কঠোর বা অনুভূতিশীল। অ্যাজ হাই অ্যাজ এ কাইট মানে খুশি বা আনন্দে ভরা যে, সে হচ্ছে অ্যাজ হাই অ্যাজ এ কাইট। ও এটা আগের দিন ভুল করেছিলাম আমরা।
এখানটায় মিনিংসটা ভুল দেওয়া ছিল আগের দিন। তো অ্যাজ হাই অ্যাজ এ কাইট হচ্ছে টু ফিল ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, মানে খুব খুশি বা আনন্দে বা উত্তেজিত ভরা, যে উত্তেজিত ভরা। হি ওয়াজ অ্যাজ হাই অ্যাজ এ কাইট আফটার হিজ ভিক্টোরি, জয়ের পর সে খুব খুশি, খুবই উত্তেজিত হয়েছিল। তো এরপর আমরা করবো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। হারমোনি, হারমোনি মানে কি, মানে ঐক্য, যেটা মিল, যেটা সঙ্গতি বিধান। এর সিনোনিম হচ্ছে অ্যাকর্ড, কনকর্ড, ইউনিটি, অ্যামিটি, পিস, কনসেন্ট, সিনক্রনি, ফ্রেন্ডশিপ। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসকর্ড, কনফ্লিক্ট, ডিসএগ্রিমেন্ট, ডিস ডিসেন্ট, হস্টিলিটি, অপোজিশন, স্টিপ। ট্রিভিয়াল মানে তো নগণ্য, যেটা তুচ্ছ। সিনোনিম হচ্ছে আনইম্পর্টেন্ট, পিটি, মাইনর, ইনসিগনিফিক্যান্ট, নেগলিজিবল, পাল্ট্রি, ফ্রিভোলাস। অ্যান্টোনিম হচ্ছে সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ, যেটা সিরিয়াস, কনসিডারেবল, ভ্যালুয়েবল, মিনিংফুল, ওয়েটি, সাবস্টেন্সিয়াল। মিটিগেট, মিটিগেট মানে তো কম করা, যেটা উপশম করা বা লাঘব করা, শান্ত করা, যেটা। তো সিনোনিম হচ্ছে রিলিভ, লিসেন, অ্যালিভিয়েট, ডিমিনিশ, সুথ, প্যালিয়েট। অ্যান্টোনিম হচ্ছে ওরজেন মানে খারাপ করা আরো, হাইডেন মানে বৃদ্ধি করা, ইনক্রিজ বৃদ্ধি করা, অ্যাগ্রেভেট, ইন্টেন্সিফাই, এক্সারবেট, এগুলো সবই মিটিগেটের অ্যান্টোনিম। ট্রানজাইন্ট, ট্রানজাইন্ট মানে যেটা ক্ষণিক বা মাঝে মধ্যে ঘটে এমন, সেটা হচ্ছে ট্রানজাইন্ট। ওকেশনাল এর সিনোনিম ইরেগুলার, ইন্টারমিটেন্ট, ইনফ্রিকুয়েন্ট, টেম্পোরারি, মোমেন্টারি, এভানসেন্ট। অ্যান্টোনিম হচ্ছে রেগুলার, কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট, স্টিডি, ফ্রিকুয়েন্ট, আনইন্টারাপ্টেড, পারসিস্টেন্ট। এগুলো হচ্ছে ট্রানজাইন্টের অ্যান্টোনিম। স্পোরাডিক, স্পোরাডিক হচ্ছে ওকেশনাল মানে মাঝে মধ্যে যেটা। ইররেগুলার, ইন্টারমিটেন্ট, স্ক্যাটার্ড, ইনফ্রিকুয়েন্ট, ফিটফুল, স্প্যাসমোডিক। তো স্পোরাডিকের অ্যান্টোনিম হচ্ছে রেগুলার মানে নিয়মিত ঘটনা, কন্টিনিউয়াস মানে অবিরাম চলমান, কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থায়ী বা অবিরত, স্টেডি, ফ্রিকুয়েন্ট, আনইন্টারাপ্টেড, পারসিস্টেন্ট। পেরিলিয়াস, পেরিলিয়াস মানে কি বিপজ্জনক, যেটা ডেঞ্জারাস, হ্যাজার্ডিয়াস, এগুলো হচ্ছে পেরিলিয়াস। তো পেরিলিয়াস সিনোনিম ডেঞ্জারাস, রিস্কি, হ্যাজার্ডিয়াস, আনসেফ, ট্রিচারিয়াস, পিকারিয়াস, জিওপার্ডুয়াস, এগুলো হচ্ছে পেরিলিয়াসের সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে সেফ, সিকিউর, হার্মলেস, প্রোটেক্টেড, গার্ডেড, ইনকিউয়াস। এরপর ডে 7, অবস্কিওর মানে অস্পষ্ট, যেটা সিনোনিম কি আনক্লিয়ার, ভেগ, অ্যাম্বিগুয়াস, আনসার্টেন, মিস্টেরিয়াস, হিডেন, ক্রিপ্টিক। অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার, অবভিয়াস, লুসিড, অ্যাপারেন্ট, এক্সপ্লিসিট, ডিস্টিংক্ট, ট্রান্সপারেন্ট। গ্লুমি, গ্লুমি মানে যেটা মন খারাপ, যার হতাশাজনক অবস্থা, যার সে হচ্ছে গ্লুমিতে আছে। তো সিনোনিম হচ্ছে স্যাড, ডিপ্রেসড, মেলাঙ্কলি, মিজারেবল, সোম্বার, ডিসমাল, ডাউনকাস্ট। অ্যান্টোনিম হচ্ছে চিয়ারফুল, আনন্দিত, যে জয়ফুল, হ্যাপি, ব্রাইট, অপটিমিস্টিক, রেডিয়েন্ট, প্লিজেন্ট। মোডেস্ট, মোডেস্ট মানে বিনয়ী বা নম্র, বা যে তোমার সহজ সরল শান্ত স্বভাবের, যে সে হচ্ছে বিনয়ী। অ্যান্টোনিম হচ্ছে হাম্বেল, সরি সিনোনিম হচ্ছে হাম্বেল, মিক, আনপ্রিটেনশিয়াস, সিম্পল, রিজার্ভ, মডারেট। অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্ট, প্রাউড, কনসিয়েটেড, boastful, pretentious, pompous, haughty। জেনারাস মানে কি উদার। তো এর সিনোনিম হচ্ছে কাইন্ড, বেনিভোলেন্ট, চ্যারিটেবল, লিবারেল, ম্যাগনিমোনিয়াস, অল্ট্রুইস্টিক, ফিলান্থ্রপিক। অ্যান্টোনিম হচ্ছে স্টিঙ্গি মানে কৃপণ বা মিতব্যয়ী, কম খরচ করে, যে মিজারলি, সেলফিশ, গ্রেডি, নিগার্ডলি, টাইট ফিস্টেড, আনগিভিং, এগুলো হচ্ছে জেনারিয়াস। ভিজিলেন্ট, ভিজিলেন্ট মানে কি সাবধানী বা সতর্ক, যে বা মনোযোগী, যে সে হচ্ছে ভিজিলেন্ট। এর সিনোনিম হচ্ছে ওয়াচফুল, সিনোনিম কি ওয়াচফুল, হিডফুল, অ্যাটেন্টিভ, অবজারভেন্ট, কশিয়াস, অ্যাওয়্যার,
মাইন্ডফুল। অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস, নেগলিজেন্ট, অবলিভিয়াস, ইনঅ্যাটেন্টিভ, রেকলেস, আনওয়্যার, হিডলেস। লুসিড মানে তো পরিষ্কার, ক্লিয়ার, যেটা স্পষ্ট, যেটা সেটা হচ্ছে লুসিড। তো সিনোনিম হচ্ছে ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ইন্টেলিজিবল, কম্প্রিহেন্সিবল, প্লেন, ইমপ্লিসিট, আন্ডারস্ট্যান্ডেবল। অ্যান্টোনিম হচ্ছে অবস্কিউর মানে অস্পষ্ট, কনফিউজিং, অ্যাম্বিগুয়াস, ভেগ, আনক্লিয়ার, ইনকম্প্রিহেন্সিবল, ওপাকিউ। এরপর ডি8, মিগার। মিগার মানে তো তোমার অপর্যাপ্ত বা তোমার অল্প, যেটা। সিনোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট, স্ক্যান্টি, স্পার্স, পাল্ট্রি, মিনিমাল, থিন, ইনঅ্যাডিকুয়েট। অ্যান্টোনিম হচ্ছে অ্যাবান্ডেন্ট, প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, সাফিসিয়েন্ট, ল্যাভিশ, কোপিয়াস, জেনারিয়াস। জুডিশিয়াস। জুডিশিয়াস মানে বিচক্ষণ ব্যক্তি, যে বুদ্ধিমান ব্যক্তি, তাকেই বলা হয় জুডিশিয়াস। সিনোনিম হচ্ছে ওয়াইস, প্রুডেন্ট, সেন্সিবল, থটফুল, রেশনাল, যুক্তিসঙ্গত, কেয়ারফুল, ডিসার্নিং। অ্যান্টোনিম হচ্ছে ফুলিশ, বোকা, যে আনউইশ, অবিবেচক বা অজ্ঞ, রাশ, ইরেশনাল, রেকলেস, ইমপ্রুডেন্ট, থটলেস। হাম্বেল। হাম্বেল মানে তোমার বিনয়ী, যে বা নরম স্বভাবের, যে। সিনোনিম হচ্ছে মোডেস্ট, আনঅ্যাজিউমিং, মিক, লোলি, রেসপেক্টফুল, আনপ্রিটেনশিয়াস, সাবমিসিভ। অ্যান্টোনিম হচ্ছে প্রাউড, গর্বিত, অ্যারোগেন্ট, হাউটি, কনসিয়েটেড, ইগোয়েস্টিক্যাল, ওভারবিয়ারিং, বোস্টফুল। এগুলো হচ্ছে হাম্বেলের অ্যান্টোনিম। ইনসিপিড মানে নিরস, যেটা স্বাদহীন, সেটাই হচ্ছে ইনসিপিড। এর সিনোনিম হচ্ছে টেস্টলেস, ব্লেন্ড, ফ্লেভারলেস, ডাল, আনইন্টারেস্টিং, ফ্ল্যাট, লাইফলেস। অ্যান্টোনিম হচ্ছে টেস্টি, ফ্লেভারফুল, ইন্টারেস্টিং, লাইভলি, এক্সাইটিং, ডেলিশিয়াস, সেভার। রিলাক্টেন্ট। রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক বা রাজি করানো যায় না যাকে, বা দ্বিধাগ্রস্ত, যে সে হচ্ছে রিলাক্টেন্ট। সিনোনিম হচ্ছে আনউইলিং, হেজিটেন্ট, লোথ, অ্যাভার্স, রেসিস্টেন্ট, অপোজড। অ্যান্টোনিম হচ্ছে উইলিং, ইচ্ছুক, যে এগার, আগ্রহী, ইনক্লাইন্ড, রেডি, কিন, প্রিপেয়ার্ড, এগ্রিয়েবল। পারসুয়েড। পারসুয়েড মানে কাউকে রাজি করানো বা কাউকে প্রলোভন দেখানো, মিষ্টি মিষ্টি কথা বলে কাউকে রাজি করানো, সেটাই হচ্ছে পারসুয়েড। সিনোনিম হচ্ছে কোয়াক্স, ক্যাজল, হুইডল, এন্টাইস মানে প্রলুব্ধ করা বা রাজি করানো, ইনডিউস, সোয়ে, কনভিন্স, লুর। অ্যান্টোনিম হচ্ছে ডিসুয়েড, ডিটার, ডিসকারেজ, রিট্রেন, প্রিভেন্ট, প্রোহিবিটেড। এরপর ডে 9, অবস্টিনেট। অবস্টিনেট মানে একগুঁয়ে বা জেদি, যে সিনোনিম হচ্ছে স্টাবার্ন, ইনফ্লেক্সিবল, আনইয়াল্ডিং, হেডস্ট্রং, টেনাসিয়াস, পারসিস্টেন্ট, ডিটারমাইন্ড। অ্যান্টোনিম কি হবে অবস্টিনেটের? কমপ্লেন্ট মানে বাধ্য, যে ফ্লেক্সিবল, নমনীয়, ইয়াইল্ডিং হার মানে যে সহজে, ওবিডিয়েন্ট মানে বাধ্য, ডোসাইল, প্লিয়েবল, সাবমিসিভ। মেটিকুলাস। মেটিকুলাস মানে কি? মেটিকুলাস মানে হচ্ছে কেয়ারফুল, সতর্ক বা যত্নশীল, প্রিসাইজ মানে সঠিক বা নির্ভুল, অ্যাকিউরেট মানে নির্ভুল বা যথাযথ, ডিলিজেন্ট মানে পরিশ্রমী বা যত্নবান, পেইনস্টেক পেইনস্টেকিং মানে অযত্ন, অত্যন্ত যত্ন সহকারে কোনো কাজ করা বা খুঁটিনাটি, যেটা। স্কারপ্লাস মানেও খুঁটিনাটি বা খুঁতখুঁতে। অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস, নেগলিজেন্ট, স্লপি, হ্যাস্টি, রেকলেস, ইনঅ্যাকিউরেট, আনটিডি। ফিকেল। ফিকেল মানে তোমার যে চঞ্চল প্রকৃতির, অস্থির বা পরিবর্তনশীল, যে সে হচ্ছে ফিকেল। সিনোনিম হচ্ছে চেঞ্জেবল, ইনকনসিস্টেন্ট, আনস্টেবল, ক্যাপ্রিশিয়াস মানে খামখেয়ালি, যেটা। ফ্লাইটি, এরাটিক, আনপ্রেডিক্টেবল। অ্যান্টোনিম হচ্ছে স্টিডফাস্ট মানে অটল, স্টেবল, স্থির, কনস্ট্যান্ট, নিরবচ্ছিন্ন, লয়াল, ফেইথফুল, রিলায়েবল, ডিফেন্ডেবল।
এগুলো হচ্ছে ফিকেল এর অ্যান্টোনিম। ফিউটাইল, ফিউটাইল মানে ব্যর্থ যেটা। সিনোনিম হচ্ছে ফ্রুটলেস, ইউজলেস, ভেইন, ইনএফেক্টিভ, আনএভেইলিং, পয়েন্টলেস, ওর্থলেস। অ্যান্টোনিম হচ্ছে এফেক্টিভ, ইউজফুল, সাকসেসফুল, প্রফিটেবল, প্রোডাক্টিভ, ভ্যালুয়েবল। ইনসোলেন্ট, ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে তোমার যেটা অসভ্য, যে যে মানে অহংকারী বা দুঃসাহসী যে। সিনোনিম হচ্ছে রুড, ইম্পুডেন্ট, ডিসরেসপেক্টফুল, ইম্পার্টিনেন্ট, অ্যারোগেন্ট, অডাসিয়াস, বোল্ড। অ্যান্টোনিম হচ্ছে পোলাইট, রেসপেক্টফুল, কোর্টিয়াস, হাম্বেল, সিভিল। ম্যালেশিয়াস, ম্যালেশিয়াস মানে হচ্ছে তোমার অসৎ ব্যক্তি যে, বা প্রতিশোধ পরায়ণ বা কুমতলব যার, সে হচ্ছে ম্যালেশিয়াস। সিনোনিম হচ্ছে স্পিডফুল, বিদ্বেষপূর্ণ বা প্রতিশোধ পরায়ণ। ম্যালেভোলেন্ট মানে দেশমূলক বা কুকৃতি প্রিয়। হস্টাইল মানে শত্রুভাবাপন্ন। ভিন্ডিকটিভ মানে প্রতিশোধ পরায়ণ। ন্যাস্টি মানে কঠোর। উইকড মানে অসৎ। ক্রুয়েল মানে নির্দয়। অ্যান্টোনিম হচ্ছে কাইন্ড মানে দয়ালু। বেনুভলেন্ট মানে পরোপকারী। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। জেনারেয়াস মানে উদার। হেল্পফুল মানে সহায়ক। কম্প্যাশনেট মানে সহানুভূতিশীল। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস রিভিশন। এবারে আমরা করব গ্রামার রুলস গুলো রিভিশন। তোমরা প্রথম দিন পড়েছি যে লেট, লাইক, বিটুইন, অ্যান্ড, বাট, অ্যাকসেপ্ট এবং অল প্রিপোজিশন, এইগুলোর পরে সবসময় একটা করে অবজেক্টিভ কেস বসে, সাবজেক্ট মানে প্রোনাউনের। ঠিক আছে, প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। যেমন এই এক্সাম্পলটা দেখো, দেয়ার ইজ নো প্রবলেম বিটুইন শি অ্যান্ড আই। তো শি এখানে সাবজেক্টিভ কেস, আই ও সাবজেক্টিভ কেস। তো এখানে বিটুইন আর অ্যান্ড আছে এটা। তো এই বিটুইন অ্যান্ড থাকলে কি হবে? অবজেক্টিভ কেস হবে। তো এখানে কি হয়ে যাবে? হার অ্যান্ড মি। সেম ভাবে হি লাভড অ্যাট আই। তো আইটা ভুল আছে, এটা কি হবে? লাভড অ্যাট মি হবে। নেক্সট, if there is a comparison between two nominative case, the pronoun of the nominative case is used as after them. তো এই যে রুলসটা, এই রুলসের মেইন কথাটা হচ্ছে যখন দুটো জিনিসকে কম্পেয়ার করা হবে, যখন দুটো নাউনকে কম্পারিজন করা হবে, তখন সাবজেক্টের সাথে সাবজেক্টকেই কম্পারিজন করা হবে। মানে সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসের সাথে অবজেক্টিভ কেসকে কম্পেয়ার করা হবে। হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মি। তো হি হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, এর সাথে তুমি এই অবজেক্টিভ কেসকে কম্পারিজন করতে পারবে না। এর সাথে কম্পারিজন করতে হবে সাবজেক্টিভ কেস। তো সাবজেক্টিভ কেস কি? আই বা নমিনেটিভ কেস। আই রান ফাস্টার দ্যান হিম। তো আই আছে, আই হচ্ছে নমিনেটিভ কেস, সেক্ষেত্রে হিমের পরিবর্তে কি হবে? হি হবে। তাহলে মেন কথাটা কি? সাবজেক্ট ইজ কম্পেয়ার্ড উইথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইজ কম্পেয়ার্ড উইথ অবজেক্ট, এটা মনে রাখলেই হবে। ডে 7-এ কি বলেছিলাম? এই যে নমিনেটিভ কেস যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এদের পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন, এই দুটোকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আই এর যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, উই এর আওয়ার, ইউ এর ইয়োর, হি এর হিজ, শি এর হার, ইট এর ইটস, দে এর দেয়ার্স। এবার এই যে নমিনেটিভ কেস, এইগুলোর পজিটিভ প্রোনাউন হচ্ছে আই এর হচ্ছে মাইন, উই এর আওয়ার্স, ইউ এর ইয়োর্স, হি এর হিজ, শি এর হার্স, দে এর দেয়ার্স। এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। পজিটিভ প্রোনাউন আর নট ইউজড বিফোর নাউন। তো নাউনের আগে এই পজিটিভ প্রোনাউনগুলো বসে না। আওয়ার্স স্কুল ওয়াজ ক্লোজড ফর 4 ডে। এই যে আওয়ার্স স্কুল আছে, তো এই আওয়ার্সটা কি? আওয়ার্সটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো প্রোনাউন তো বলেছে নাউনের আগে বসে না, তো এটা কি হয়ে যাবে? আওয়ার স্কুল হয়ে যাবে। তাহলে সে তখন কি ইউজ হচ্ছে? এই পজিটিভ অ্যাডজেক্টিভটা ইউজ হচ্ছে।
সেম ভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ আর ইউজড বিফোর নাউন। তো ওই নাউনের আগেই পজিটিভ অ্যাডজেক্টিভটা বসে পজিটিভ প্রোনাউনের পরিবর্তন, যেমন দিস বুক, দিস ইজ মাই বুক। ইফ দ্য নাউন হ্যাজ অলরেডি বিন মেনশনড, যখন নাউনটা আগে থেকে মেনশন থাকবে তখন পজিটিভ প্রোনাউন ইজ ইউজড টু অ্যাভয়েড রিপিটেশন। তো তখন পজিটিভ প্রোনাউন ইজটা রিপিটেশন, মানে যে নাউন প্রোনাউনের রিপিটেশনটাকেই অ্যাভয়েড করার জন্যই ওই পজিটিভ প্রোনাউনটাকে ইউজ করতে হবে। যেমন দিস বুক ইজ মাইন, তো এখানটাই তো যদি তুমি লিখলে দিস বুক ইজ মাই বুক, তখন এই বুক কথাটা বারবার চলে আসতো, তাই একেবারেই তুমি পজিটিভ প্রোনাউন ইউজ করছো, দিস বুক ইজ মাইন, মানে এই বইটা আমার। ডে এইটা আমরা কি পড়েছি, উই ডু নট ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভ উইথ সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন, সাইট, ফেভার। তো এই শব্দগুলোর সাথে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি না। এই যে ইউর সেপারেশন, তো এই সেপারেশন এখানটাই পড়েছি ফার্স্টেই, তো ইউর সেপারেশন তো হবে না, এটা হয়ে যাবে কি সেপারেশন ফ্রম ইউ। ঠিক আছে, আই নিড ইউর ফেভার, ওই সেম ইউর ফেভার এটা ভুল আছে, তো কি হবে এটা, আই নিড ফেভার ফ্রম ইউ, এটা হচ্ছে কারেক্ট। নেক্সট, জিরান্ড ইজ ইউজড আফটার পজিটিভ অ্যাডজেক্টিভ, তো পজিটিভ অ্যাডজেক্টিভ পরেই জিরান্ড বসায়। ইন সাচ কেস নেভার ইউজ পজিটিভ প্রোনাউন অর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তো জিরান্ড মানে কি, জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান্ড। এক্সাম্পল দেখো, আই ওয়াজ কনফিডেন্ট অফ মাই উইনিং দ্য ম্যাচ, এই যে উইন তার সাথে আইএনজি যোগ হয়েছে উইনিং। শি ওয়াজ নট কনফিডেন্ট অফ হার ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তো এই যে ডুইং, হার ডুইং আছে, ডু তার সাথে আইএনজি যোগ। শি ইজ শিওর অফ মাই মি মাইন হেল্পিং আদার্স, তো এটা তো বাড়ির কাজ ছিল, নিশ্চয়ই করেছিলে তোমরা, তো শি ইজ শিওর অফ মাই হেল্পিং হবে। ঠিক আছে, নেক্সট, ডে 9, ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার অ্যাকুইট, অ্যাভেল, রিকনসিল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, এক্সার্ট, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, প্রাইড, অ্যাবসেন্ট, এনজয়। তো এই যে নাউনগুলো বা এই প্রোনাউনগুলো, সরি এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর পরেই রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, তোমার ওয়ার্ডের সাথে, প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস কথাটা যুক্ত করেই তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন করা হয়। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, হিম সেলফ, এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো। এক্সাম্পল দেখো, দ্য অফিসার অ্যাকুইটেড দেমসেলফ উইল ডিউরিং দ্য ক্রাইসিস, এই উইলটা হবে না, দেমসেলফ ডিউরিং দ্য ক্রাইসিস। ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োর সেলফ টু দিস টাস্ক হোল হার্টেডলি। ঠিক আছে, ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ অফ দ্য অপরচুনিটি। দে এনজয় দ্য পার্টি, নো নিড রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, দে এনজয় ডিউরিং ভ্যাকেশন, ইউজ দেমসেলফ আফটার এনজয়েড। দেখো, এই যে এনজয়ের পরে, এনজয় শব্দটা পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসতেও পারে আবার না বসতেও পারে, তো কখন বসবে, এনজয় ইজ ফলোড বাই অ্যান অবজেক্ট, ইফ এনজয় ইজ ফলোড বাই অ্যান অবজেক্ট উই ডু নট ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন এনজয়ের পরে একটা অবজেক্ট থাকবে তখন তার সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। যেমন ফার্স্ট সেন্টেন্সটাই দে এনজয় দ্য পার্টি, তারা কি এনজয় করছিল, পার্টি এনজয় করছিল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট। সেম ভাবে লাস্ট সেন্টেন্সটা দে এনজয় ডিউরিং ভ্যাকেশন, তো এখানে কোনো অবজেক্ট নেই, তো অবজেক্ট যখন না থাকবে, ইফ দ্য অবজেক্ট ইজ নট মেনশন উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, তখন আমরা ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ইউজ করব। তাহলে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, তো এটা তো ভুল সেন্টেন্স ছিল, তাই এই সঠিক সেন্টেন্সটা হয়ে যাবে দে এনজয়েড দেমসেলফ ডিউরিং ভ্যাকেশন, তো এটা হয়ে যাবে দে এনজয়েড দেমসেলফ, এখানটাই হবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা, দেমসেলফটা এখানটাই হবে। ওকে, নেক্সট, কিপ, স্টপ, টার্ন, কোয়ালিটি, বাথ, মুভ, রেস্ট অ্যান্ড হাইড ডু নট টেক রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই শব্দগুলো
রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না, বা এদের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না। যেমন এক্সাম্পল হিসেবে বলছে ইউ শুড কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড বয়। তো এখানটা কি বলেছে, কিপ, তো কিপের পরে তো বসে না, তো ইউর সেলফ হবে না। হি হিড হিমসেলফ ইন দ্য রুম, তো এই হাইড থেকে হিড এসছে, তো হিডের পরে বা হাইডের পরে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ হয় না। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফ গুলো পেতে টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে জয়েন হয়ে যেও, যেটা তোমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বাই।